হাই ট্রেডার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আগামীকাল বুধবার কিরকম শেয়ার বাজার যাবে নিফটি আর ব্যাংক নিফটি অ্যানালাইসিস করে আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। প্রথমে আপনারা কি করবেন, নিফটি চার্ট খুলে নেন। চার্টটা খোলার পর 5 মিনিট ক্যান্ডেলস্টিক করে নেবেন। করে নেওয়ার পর আপনারা কি ড্রয়িং করবেন, এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর এই উপরে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন। বটম টু টপ রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে আপনারা কি করবেন, ড্রয়িং করে নেবেন। তাহলে এখানে আপনারা পেয়ে যাবেন, দেখুন ভালো করে দেখবেন, এই যে জোনটা 0.5 আর 0.61 জোনটা মার্কেট কি করেছে, ব্রেকআউট দিয়ে নিচে এসছে। নিচে আসার পর মার্কেট কি করেছে, এখানে নিচে এসছে। নিচে আসার পর দেখবেন আপনারা এইখান থেকে 0.5 আর 1 জোনটা নিয়ে ডিভাইড করে একটা অপারেটর সাপোর্ট জোন পেয়ে যাবে। মার্কেট একবার অপারেটর সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক করেছে, গ্যাপ ডাউনে আজকে মার্কেট খুলেছে। বাউন্স ব্যাক করে মার্কেট কী করেছে, উপরে গেছে। উপরে যাওয়ার পর মার্কেট নিচে এসছে। নিচে আসার পর মার্কেট আবার দেখুন এখানে অপারেটর জোনটা ব্রেক দিয়েছে। আপনাদের একটা বলে থাকি, যখন অপারেটর জোন ব্রেক দেবে আপনারা কি করবেন, এই 1 জোনটা থেকে অপারেটর জোনটা একটা ড্রয়িং করবেন। এখানটাও আপনারা দেখবেন এখান থেকে একটা অপারেটর সাপোর্ট নেয়। দেখুন এখানে একটা আপনারা যদি ট্রেড প্ল্যান পেতেন, এই অপারেটর সাপোর্ট জোন থেকে মার্কেট কী করেছে, বাউন্স ব্যাক দেখিয়ে হারাই ফরমেশনকে উপরে যাওয়ার চেষ্টা করেছিল, যেতে পারেনি। আবার দেখুন আবার নিচে চলে এসছে। কোথায় চলে এসছে, এই অপারেটর সাপোর্ট জোনের কাছে চলে এসছে। এই অপারেটর সাপোর্ট জোনে আসার পর মার্কেট কি করেছে, আবার চেষ্টা করেছে হারাই যাওয়ার, কিন্তু এখানে ব্রেক দিয়ে দিয়েছে। দেখুন অপারেটর সাপোর্ট জোনটা ব্রেক দিয়েছে। তাহলে আমাদের কাছে সাপোর্ট জোন রয়েছে, এই 1 জোনটা মেন সাপোর্ট জোন রয়েছে। ঠিক আছে, দেখুন এই 1 জোন থেকে একটা মার্কেট কি করেছে, এখানে একটা বটম ক্রিয়েট করেছে, তারপরে মার্কেট উপরে গেছে, এখানে একটা বটম ক্রিয়েট করেছে। ঠিক আছে, তার মানে মার্কেট কি করেছে, এখানে 200, তারপরে 50 আর 20 মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে। এবার আপনারা কিভাবে ট্রেড প্ল্যান করবেন দেখুন। আপনাদের কাছে সাপোর্ট জোন তো পেয়ে গেলেন, এবার আপনাদের কাছে রেসিস্ট্যান্ট জোন কি আছে আপনারা একটু দেখে নিন। এই অপারেটর সাপোর্ট জোনগুলো কাজে লাগবে না, এগুলো কোনো কাজের নেই, আর সব ব্রেকডাউন দিয়ে দিয়েছে। এইবার আপনারা কি করবেন, এইখানে টপ আর এইখানে বটম, টপ টু বটম আপনারা কি করবেন, ফিবোনাচি ড্রয়িং করবেন। রেড গ্রিন কন পয়েন্ট নিয়ে ফিবোনাচি ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা পেয়ে যাবেন এইটা একটা রেসিস্ট্যান্ট জোন, 0.5 আর 0.61 একটা রেসিস্ট্যান্ট জোন, এটা ড্রয়িং করে নিলে তাহলে আপনারা পেয়ে গেলেন সাপোর্ট জোন অ্যান্ড রেসিস্ট্যান্ট জোন। ভালো করে দেখবেন, এইখানে আগামীকাল একটুখানি গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি সেন্টিমেন্ট ভালো থাকে। যদি খারাপ সেন্টিমেন্ট থাকে অন্যরকম ক্রিয়েশন হবে, আমি আপনাদের বলে দিচ্ছি। যদি ভালো সেন্টিমেন্ট থাকে একটু গ্যাপ আপ ওপেনিং হবে, তারপরে মার্কেট কি করবে, এইখান থেকে একটু রিট্রেসমেন্ট দিয়ে হারাই ফরমেশন করে এই যে রেসিস্ট্যান্ট জোনটা আছে এটাকে একবার যাবে, এখান থেকে রিজেকশন ফেস হবে, তারপরে ব্রেক দেবে। আর এইখান থেকে যে 200 মুভিং অ্যাভারেজটা আসছে, ঠিক আছে, এইখানে যখন 200 মুভিং টাচ করবে তখন থেকে এখান থেকে হেভি একটা সেল ক্রিয়েট হবে। সেল ক্রিয়েট হয়ে নিচের দিকে নামার চেষ্টা করবে। এইখানে যে সব এসএলগুলো আছে, এখানে সব এসএল থাকবে, এগুলো সব এসএল থাকবে। আপনাদের এই এসএলগুলো হান্টিং করার পর মার্কেট একটা এইখানে আবার এই হাই ফরমেশনের উপরে যাওয়ার চেষ্টা করবে। কি বললাম বুঝতে পেরেছি? তখন মুভিং অ্যাভারেজটা 200 মুভিং অ্যাভারেজটা এইভাবে ব্যান্ড নেবে। ব্যান্ড নেওয়ার পর আপনারা দেখবেন যখন এই ব্যান্ডটা 200 মুভিংকে আবার সাপোর্ট নিয়ে মার্কেট হাই ফরমেশন উপরে উঠবে। ঠিক আছে, একটাই রাস্তা আছে, 200কে মুভিং সাপোর্ট নিয়ে হাই ফরমেশন যাবে। যদি এই ফিবোনাচি রেসিস্ট্যান্টটা ব্রেক করে আগামীকাল, এইখান থেকে বটম টু টপ ফিবোনাচি ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা কি করবেন, এই জোনটাকে লক্ষ্য রাখবেন। ঠিক আছে, আমি আপনাদের বলেছি 2.3 থেকে আর এই 1.61 এই জোনটাকে ডিভাইড করে নেবেন। ডিভাইড করার পর এইখানে মার্কেট চলে আসবে। তার মানে মার্কেট 24,000 লেভেলটাকে মার্কেট যদি ব্রেক ডাউন দেয় তাহলে মার্কেট চলে আসবে লোয়ার লো ফরমেশন করে, এখানে ব্রেকডাউন দেবে। ব্রেকডাউন দেওয়ার পর মার্কেট কি করবে, লোয়ার লো ফরমেশন করে এই অপারেটর সাপোর্ট জন্য চলে আসবে। এইখান থেকে মার্কেট আবার হারাই ফরমেশন করে উপরে যাওয়ার চেষ্টা করবে। তার মানে আপনাদের বুঝতে হবে, গ্যাপ আপ ওপেনিং হলে এই প্রসেসটা ফলো করবেন, আর গ্যাপ ডাউন হলে আপনারা অপেক্ষা করবেন, আর আপনারা শর্ট সেল ক্রিয়েট করবেন। আর তখনই করবেন যখন এই সাপোর্ট জোনটা ব্রেক ডাউন দেবে। এই সাপোর্ট জোনের উপরে যতক্ষণ আছে মার্কেট হাই ফরমেশনের উপরে যাবে। আর এই সাপোর্ট জোনটা যদি ব্রেক ডাউন করে দেয়, সাপোর্ট জোন বলতে গেলে 24,000 লেভেলটা, এটা একটা 24,000 লেভেল। ঠিক আছে, এই 24,000 লেভেলটা যদি ব্রেক ডাউন দিয়ে দেয় তাহলে মার্কেট লোয়ার লো ফরমেশন করে নিচে আসবে। চলুন এবার দেখে নিই ব্যাংক নিফটি কীরকম ট্রেড প্ল্যান করবেন। ব্যাংক নিফটি চার্ট খুললাম, চারটা 5 মিনিট ক্যান্ডেলস্টিক করে নিলাম। দেখবেন আপনারা কি করবেন, এইখান থেকে মার্কেট কি আছে, রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে এই আর রেড গ্রিন কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবেন। তার মানে এখানে কি আছে, আপনাদের এখানে রেড গ্রিন নেবেন আর উপরে রেড গ্রিন নেবেন। আপনারা দেখবেন এইখানে 0.5 আর 0.61 জোনটাকে মার্কেট কি করেছে, ব্রেক দিয়েছে। ব্রেক দেওয়ার পর মার্কেট কোথায় চলে এসছে, এই সাপোর্ট জোনে চলে এসেছিল। ঠিক আছে,
সাপোর্ট জোনে আসার পর মার্কেট কী করেছে, সাপোর্ট জোনটাকেও মার্কেট কী করেছে, ব্রেক দিয়েছে। তাহলে আমাদের কাছে নেক্সট সাপোর্ট জোন আছে, আপনাদের বলে রাখছি এই এখানটা ভালো করে দেখবেন। এই প্রসেসগুলো আমি যেভাবে দেখাচ্ছি এইগুলো জোনগুলো ডিভাইড করবেন। যেমন এখানে জোন আছে 1 আর 1.61, এই জোনটাকে আপনারা ডিভাইড করে দেবেন, দেখবেন এখানে অপারেটর সাপোর্ট নিয়েছে। ঠিক আছে, এই জোনটাকে ডিভাইড করবেন আর এইখানে একটা আন্ডারলাইন ড্র করবেন। দেখুন এইখানে কী করেছে, অপারেটর সাপোর্ট নিয়েছে। এইসব জোন থেকেও আপনারা ছোটো ছোটো ট্রেড প্ল্যান করতে পারেন। যখনই এই সাপোর্ট জোনটা ব্রেক করেছে এসছে, আসার পর উপরে যাওয়ার চেষ্টা করেছিল, তারপরে লোয়ার লো ফরমেশন করে এই সাপোর্ট জোনে আসবে। তাহলে এখান থেকে আপনারা ট্রেড প্ল্যান করে আপসাইডে একটা যাবার প্রবণতা দেখা যাচ্ছে যে ব্যাঙ্ক নিফটি যদি গ্যাপ অফ উইনিং হয়, তাহলে আপনারা কী করবেন, এইখান থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন আর নিচে থেকে রেড গ্রিন কমন পয়েন্ট নেবেন, নিয়ে আপনারা কী করবেন, করবেন ড্রয়িং করবেন। ড্রয়িং করার পর আপনারা এখানে একটা রেসিস্ট্যান্স জোন পেয়ে যাবেন। এটা একটা রেসিস্ট্যান্স জোন আছে, ঠিক আছে, রেসিস্ট্যান্স জোন। এই রেসিস্ট্যান্স জোনটা ফলো করবেন। আর সাপোর্ট এই যে সাপোর্ট জোনটা, এইটা একটা অপারেটর সাপোর্ট জোন চলে আসবে। তাহলে আপনারা এখানে পেয়ে গেলেন সাপোর্ট জোন অ্যান্ড রেসিস্ট্যান্স জোন। এবার আপনারা দেখুন আগামীকাল যদি গ্যাপ অফ ওপেনিং হয়, রেসিস্ট্যান্স ফেস হবে, একটু নিচে আসবে, হারাই ফরমেশন করে উপরে চলে যাবে, কারণ এটা ব্রেক করবে। এখানে আছে এসএল পড়ে আছে, এখানে এসএল পড়ে আছে, এত মানে সেলার ডমিনেট করে নিচে এসছে, এবার বায়ার ডমিনেট করে উপরে নিয়ে যাবে, কারণ বায়ার এখান থেকে অ্যাক্টিভ হয়ে গেছে, এবার হায়ার হাই ফরমেশন উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এইবার যদি কোনো সময় গ্যাপ ডাউন হয়ে যায়, গ্যাপ ডাউন হলে মার্কেট একবার সাপোর্ট জোনে আসতে পারে, মানে এখান থেকে সাপোর্ট জোনে আসবে, এখান থেকে আবার হায়ার হাই ফরমেশনের উপরে চলে যাবে। আর সেম জায়গা হলো মার্কেট কী হবে, এই সাপোর্ট জোনে আসবে, সাপোর্ট জোন থেকে হায়ার হাই ফরমেশন উপরে যাবে। আপনারা দেখবেন বাইং কালকে কি হবে, একটু পুল ব্যাক দেবে। অ্যাকচুয়ালি মার্কেট উপরে যাবে না, পুল ব্যাক দেবে, তারপরে এই রেসিস্ট্যান্স জোন এইসব জোনে আসবে, আবার মার্কেট কী করবে, সেলার ওখানে ডমিনেট করার চেষ্টা করবে। এখন আগামীকাল বায়ার আর সেলারের মধ্যে একটা ফাইট চলবে। তার পরের দিন মানে নেক্সট ডে, মানে আজকে শুক্রবার একটা র্যালি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে, বা বৃহস্পতিবার একটা র্যালি হওয়ার সম্ভাবনা রয়েছে। কালকে মার্কেট ফাইট হবে বায়ার আর সেলারের মধ্যে। সেইভাবেই আপনারা একটা ট্রেড প্ল্যান করবেন আর সতর্কভাবে ট্রেড প্ল্যান করবেন। আর বাইং জোনে এলেই আপনারা বাইং করবেন, আর সেল জোনে এলে আপনারা সেল করবেন। চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই। নেক্সট দিনে নেক্সট ভিডিওতে আবার দেখাচ্ছে। বাই বাই।